নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি কলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা কিন্তু বীজওয়ালা কলা, এর মধ্যে প্রচুর বীজ আছে। দেখুন, কাটলে পরে প্রচুর বীজ আছে। এই কলা সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই কলা খাওয়া কিন্তু খুবই উপকার, আয়রনে ভরপুর। তবে রান্নাটা আজকে কিন্তু আমার মা করবে। আমার মা ভীষণ এই চচ্চড়িগুলো খুব ভালো করে, বয়স্ক মানুষের এগুলো খুব ভালোই করে। আমি কিন্তু কেটে কুটে দিয়েছি। কেটে যেইটুকু বীজ সম্ভব দেখা যায় বাইরে থেকে, সেইটুকু বীজ আমি শুধু কেটে ফেলে দিচ্ছি। তাহলে পরে কি হবে, বীজের সংখ্যাটা একটু কম হবে। কিন্তু এগুলো নাকি অনেকের মুখে পড়লে পটর পটর আওয়াজ হয়, খুব ভালোবাসে মা বলেন। কিন্তু আমি একটু কমানোর জন্য, সব তো আর ফেলা যাবে না, কমানোর জন্য আমি কিছু কিছু বীজ এখান থেকে একটু বাইরে বার করে দিয়েছি। যেগুলো দেখা যাচ্ছে কেটে কেটে বাইরে বার করে দিয়েছি। আর এই কলার চচ্চড়ি বানানোর জন্য লাগছে আলুকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে এগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কলা আর আলু। আর এর মধ্যে লাগবে একটু সর্ষে বাটা, আর কিছুই না। সর্ষে বাটা দিয়ে এই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। আলুগুলোকে আলাদা আগে ভেজে নিতে হবে, কলাগুলোকে এই জন্য আলাদা করে দেওয়া হচ্ছে। কড়াই গরম হলে পরে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন, 3টে কাঁচা লঙ্কা দিয়ে এই সর্ষেটাকে একটু লবণ দিয়ে বেটে নেওয়া হয়েছে। এই সর্ষে বাটা দিয়ে বীজকলার চচ্চড়ি কিন্তু খেতে অনেকেই ভালোবাসে, খুবই সুন্দর খেতে, টেস্টি। যাই হোক, কড়াইটা গরম হলে পরে এর মধ্যে একটু কালিজিরা ফোড়ন দিয়ে দেওয়া হলো। তারপরে কালিজিরার থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে প্রথমে আলুগুলোকে ছেড়ে দেওয়া হলো। আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি মায়ের বাড়িতে কদিন ধরে রয়েছি। রান্নাবান্না মা যে সমস্ত রেসিপি মায়ের হাতে খুব ভালো হয়, সেগুলো কিন্তু মাকে দিয়েই রান্না করানো হয়েছে। এই বাটাবুটি, তারপরে এরকম চচ্চড়ি, এগুলো কিন্তু মা খুব ভালো রান্না করে। এই কারণে আমি এগুলো রান্না করিনি। তবে একটা করে রোজ তরকারি আমি রান্না করি। আর সারাটা দিন কিন্তু শুয়ে বসে খুব ভালো রেস্ট নিয়ে আমার কেটেছে। যেহেতু শরীরটা আমার একটু খারাপ, এই কারণে আমি মায়ের ওখানে গেছি ফিজিওথেরাপি করবার জন্য। ওই হাতে প্রচণ্ড ব্যথা, ফিজিওথেরাপি করতে আমি মায়ের ওখানে গেছি। আর মা কিন্তু কিচ্ছুই করতে দিচ্ছে না আমাকে, তবু আমি জোর জবস্তি যে রান্নাগুলো আমার হাতে ভালো হয় সেইগুলো আমি রান্না করেছি। দাদার ছেলে বৌদি এরা খুব ভালো খায়, এই কারণে। তা আলুটার মধ্যে একটু হলুদ দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুযায়ী একটু লবণ। তারপরে এটাকে বেশ সুন্দর কিন্তু লাল লাল করে ভেজে নেবে। লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। তারপরে কলাগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছে। কলা আর আলুটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। গরম গরম ভাতে এই চচ্চড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আপনারা কলার চচ্চড়ি কে কে এইভাবে রান্না করেন। এবার এর মধ্যে একটু চিনি অ্যাড করা হলো। তারপরে খুব ভালো করে হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে এইবার এই সর্ষেটাকে এর মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে। সর্ষেটা কিন্তু শিলে বেটেছে বলে এত সুন্দর হয়েছে। সর্ষেটা দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে সামান্য। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছে। আলু আর কাঁচকলা সিদ্ধ হবে এরকম পরিমাণে কিন্তু এর মধ্যে জল দিতে হবে। বেশ কদিন ধরে ঠান্ডা পড়েছে ভালোই। এরপরে পিঠে পায়েসের মরশুম শুরু হবে। আপনাদের সঙ্গে এরই মধ্যে কিন্তু আমি অনেক পিঠে পায়েসের রেসিপি শেয়ার করেছি আমার ইউটিউবে চ্যানেলে, অবশ্যই আপনারা দেখবেন, এটা রিকোয়েস্ট রইল। এবারে এর মধ্যে জল দিয়ে দেওয়া হচ্ছে। একটু জল দিয়ে নাড়াচাড়া করে তারপরে এটাকে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে রান্না করা হবে। 3-4 মিনিটের জন্য ঢেকে দিতে হবে কলা আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য।
এবার 3 মিনিট পরে আবার একটুখানি এদিক ওদিক করে উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। আবার মিনিট খানেকের জন্য এটাকে একটু ঢেকে রাখতে হবে। তারপরে দেখুন কলার চচ্চড়িটা কিন্তু হয়েই এসেছে। এবার এর মধ্যে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। ধনেপাতার সিজনে ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয়, কিন্তু অন্য যারা যারা ধনেপাতা পছন্দ না করেন বা ধনেপাতা না দিলেও কিন্তু এই রেসিপিটি অতি সুস্বাদু খেতে হয়। এবারে সম্পূর্ণ ঝোলটাকে সুন্দর শুকিয়ে বেশ মাখা মাখা করে নেওয়া হচ্ছে। ব্যাস, কলার চচ্চড়ি কিন্তু একদম রেডি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কত অসাধারণ হয়েছে। এবার আমরা খেয়েছি, এর স্বাদটা আমরা বুঝতে পারছি কত অসাধারণ হয়েছে। আপনারাও এটা রাখবেন এবং অবশ্যই খেয়ে জানাবেন কিন্তু কলার চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।